it is helpful for us because we are not the native speakers. আমরা native speaker না। Bangla is our native language. So whenever we want to learn a foreign language, we need to know the grammatical rules of that language. বিদেশি ভাষা, foreign language means বিদেশি ভাষা। তো বিদেশি ভাষা আমাদেরকে গ্রামার করে শিখতে হবে। There is another way to learn a foreign language, that is acquisition. সেটাকে কি বলে? Acquisition বলে। Acquisition কখন হয়? If the people around us speak English and we are learning English through listening to the people around us. যদি আমাদের চারিপাশের মানুষদের আমরা শুনি, যে যারা ইংরেজিতে কথা বলছে, তাহলে আমরা এটা কি করতে পারি? শুনে শিখতে পারি, শুনে শিখে ফেলবো, ঠিক আছে? But that is very limited scope in our country because this is not the natural setting of learning English. Natural setting কখন হয়? Natural setting for learning English is possible only when people around us are speaking English. Yes, then it would be the natural setting of English language. So this is the natural setting of Bangla language because we are speaking Bangla round the clock. Round the clock means 24 ঘন্টায় আমরা বাংলায় কথা বলি। So this is not the natural setting for learning English. ইংরেজি শেখার জন্য একটা ন্যাচারাল সেটিং না। তো এখন আমি একটা কৌশল তোমাদের জন্য করছি, সেটা হলো যে I think you find it very easy. This method will be much easier to you. That is, what is the process? Just learning English by following the structures. Following structure, follow করে ইংরেজি শেখা। স্ট্রাকচার ফলো করে ইংরেজি শেখা। ইয়েস, স্ট্রাকচার ফলো করে ইংরেজি শেখা যায়। সেক্ষেত্রে স্ট্রাকচারের সাথে সাথে you follow the structure and side by side you can learn grammatical rules also, because a structure is made by following the grammatical rules. So if you follow the structures closely, you can learn grammatical rules also. So grammatical rules শিখে নিবা। যদি স্ট্রাকচার ফলো করো, ক্লোজলি ফলো করো, you can learn grammatical rules also. Grammatical রুলও তুমি খুব সহজে শিখে নিতে পারবে। যেমন খুব সহজ করে লেখো, বুঝাই দিচ্ছি। আজকে তোমার কাছে মনে হবে যে স্যার ইংরেজি তো স্যার অনেক টিচারের কাছে গেছি, অনেক গ্রামার শিখছি, এই করছি তাই করছি, কিন্তু এত সমস্ত কখনো কেউ বলে না। ইংরেজি আসলে ইটস ভেরি সিম্পল, ভেরি ইজি টু লার্ন ইংলিশ ইফ ইউ ফলো দ্য স্ট্রাকচার, ইফ ইউ ফলো দ্য ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার ফলো করা মানে কি? ভাষাকে ফলো করা। আর ভাষাকে অনুসরণ করা কি? ভাষা তো গ্রামার অনুযায়ী হয়েও সঠিক। আমি যেটা বলছি সেটাও গ্রামাটিক্যালি কারেক্ট, যেটা লিখছি এটাও গ্রামাটিক্যালি কারেক্ট। তা যখন তুমি এই গ্রামাটিক্যালি কারেক্ট কোনো ল্যাঙ্গুয়েজকে ফলো করবা, অনুসরণ করবা, তখন ইউ উইল অটোমেটিক্যালি লার্ন ইংলিশ কারেক্টলি। তুমি অটোমেটিক্যালি কারেক্ট ইংলিশ শিখে যাচ্ছ। যেমন আমরা যখন কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় দিই, আমরা নর্মালি 10টা স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার ফলো করি। We normally follow 10 basic structures in expressing our thoughts and ideas. আমাদের চিন্তা ভাবনা, আমাদের ধারণা, এগুলোকে আমরা প্রকাশ করার জন্য we normally follow 10, actually 9, 10 একটা এক্সটেনশন দিয়ে 10 করা হয়েছে। Actually we follow 9 basic structures. কয়টা? 9টা বেসিক স্ট্রাকচার। এখন এই 9টা বেসিক স্ট্রাকচারের বাইরে তুমি স্ট্রাকচার খুঁজে পাবা না। পাবা কি? কিছু এক্সটেনশন পাবা। এখন you have to know what are those extensions. ও এক্সটেনশন গুলো কি? এটা জানলেই হয়ে গেল। 9টা বেসিক স্ট্রাকচারের মধ্যে দেখো, এখনই তুমি যা বলতে চাও আমি এখনই তোমাকে ট্রান্সলেট করে দেখাবো। তুমি যা whatever you want to translate, I can translate by following only 9 basic structures. 9টা বেসিক স্ট্রাকচার ফলো করে I can translate your thoughts and ideas. হ্যাঁ, এটা যদি সম্ভব হয় তাহলে তুমি বুঝতে চাও, তাহলে তো সহজ পারবে। এক্ষেত্রে একটা সমস্যা হলো কি? You have to know vocabulary. You have to enrich your vocabulary. অর্থাৎ তুমি একটা কথা লিখতে চাচ্ছ, বলতে চাচ্ছ, বাট তুমি সেটার কি জানো না, ইংরেজি শব্দটা জানো না। সেক্ষেত্রে you must face problems while translating or while expressing the
আইডিয়া। যখন তুমি ওই আইডিয়াকে এক্সপ্রেস করতে যাবা তখন তোমাকে ইউ মে ফেস প্রবলেম। কোন ক্ষেত্রে? ইফ ইউ ডোন্ট নো দ্য ভোকাবুলারি, তুমি যদি ভোকাবুলারিটা না জানো, তাই না? আচ্ছা, এবার দেখো, যখন এবার whenever we want to give our পার্সোনাল অ্যাকাউন্ট, যখন আমরা পার্সোনাল অ্যাকাউন্ট দিতে চাই তখন ফার্স্ট আমরা আমাদের পরিচয় বলি না? তা ব্যক্তির পরিচয় বলো আর বস্তুর পরিচয় বলো, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট আর পরবর্তী যে অংশটাকে কমপ্লিমেন্ট বলে, এটা সেম হয়। যেমন তুমি কি স্টুডেন্ট? আচ্ছা, কোন জায়গার স্টুডেন্ট? আমি গভর্নমেন্ট গেট থেকে। গভর্নমেন্টের দিকে। তোমার নাম কি? মোহাম্মদ আল মামুন। মোহাম্মদ আল মামুন। আল মামুন। এখন আমি বলতেছি কি যে মোহাম্মদ আল মামুন গভর্নমেন্ট বিএল কলেজের একজন স্টুডেন্ট। তার মানে মোহাম্মদ আল মামুনের পরিচয়টা বললাম না? কি বললাম? মোহাম্মদ আল মামুনের পরিচয়টা বললাম। তাহলে আমি বলবো যে মোহাম্মদ আল মামুন is a student of government BL college. তাইছে? সব সময় কি হচ্ছে? ওখানে am is আর বা was আর হচ্ছে মেইন ভার্ব। কি হচ্ছে? কোন ব্যক্তির পরিচয় বলো আর বস্তুর পরিচয় বলো, সেক্ষেত্রে মূল ভার্ব কি? am is আর past tense এ was আর। এখন তুমি যদি মনে করো সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 10, তুমি বললে কি যে স্যার আমি আমার ইচ্ছা এই এসএসসি পাসের পরে আমি গভর্নমেন্ট বিএল কলেজের স্টুডেন্ট হব, তাই না? তা সেটা তুমি ফিউচার বলতেছো না? তা ফিউচার বললে তোমার মূল ভাব তো আমি চাই, কিন্তু তোমাকে ফিউচার ইন্ডিকেট করার জন্য তোমাকে শ্যাল উইল ব্যবহার করতে হচ্ছে না। হ্যাঁ, তুমি মনে করো তোমার ইচ্ছা তুমি ইন্টারমিডিয়েট সায়েন্সে পড়ো বিএল কলেজে, তোমার ইচ্ছা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা, তার মানে তুমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হবা, তোমার ইচ্ছা তুমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হবা, এটা ফিউচার না? তখন তুমি বলবা যে আই শ্যাল বি দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। তার মানে কি? তুমি হলো আই, এটা হলো সাবজেক্ট, তার পরিচয় হলো কি? দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। কিন্তু তুমি এটা ভবিষ্যতে হবা বলে কি বলতেছো? ফিউচার দিচ্ছো। তার মানে তুমি এখানে বলতেছো আই শ্যাল বি দ্য স্টুডেন্ট অফ, অথবা আই শ্যাল বি এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। কি বলতেছো? আই শ্যাল বি এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে না? তার মানে তোমার নাম কি? হৃদয়। হ্যাঁ, আমি বললাম যে তুমি বলছো স্যার হৃদয় তো আমার সাথে এরকম চট্টগ্রামে পড়তে চায়, সে চট্টগ্রামে তার চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে চলে। আমি বললাম না, ও আমাকে বলছে যে সে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হতে চায়, হবে হবে, তাই না? হবে। তার মানে তাহলে কি? হি উইল বি দ্য স্টুডেন্ট অফ, হৃদয় উইল বি দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে না? এখন আমি যদি এখানে চাওয়াটা, আমি যদি চাওয়াটা যোগ করি, হ্যালো, না না আমি একটু বাড়ির বাইরে আছি, বাড়ি যে কথা বলা যাবে। আচ্ছা, হ্যাঁ, এখন দেখো তুমি সেম কথাটা যদি তুমি বলো যে আমি চাই, তাহলে এখানে ওয়ান ভার্ব যোগ করতেছো। কি যোগ করতেছো? ওয়ান ভার্ব যোগ করতেছো। তখন ওয়ান ভার্ব যখন যোগ করতেছো তখন তুমি ইনফিনিটিভ লিখতেছো। তুমি চাও কি? হতে, হতে, করতে, দিতে, চাইতে। এই যে যে ইয়েটা এখানে কিন্তু টু প্লাস ভার্ব যোগ। যেমন আই ওয়ান্ট টু, am না, I am a student of Dhaka University, I shall be the student of Dhaka University, I want to, এবার ওই যে am is আর ওটার মূল ফর্ম কি? বি। মূল ফর্ম কি? বি। তখন তুমি বলবা I want to be a student of Dhaka University। কি বলতেছো? I want to be a student of Dhaka University। আমি চাচ্ছি, তাই না? I want। এইখানে ওয়ান্টের ভিতরে কি লাইক ব্যবহার করতে পারো? ওয়ান্ট চাও, লাইক ভাবে চাও। হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি বলছো আই লাইক টু বি এ স্টুডেন্ট অফ সেম। তার মানে কি? আই ওয়ান্ট টু, আই লাইক টু, আই ডিজায়ার টু। ডিজায়ার মানে তীব্র আকাঙ্ক্ষা করা। আই ডিজায়ার টু বি এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। ক্লিয়ার? ঠিক আছে না? আই ডিজায়ার টু বি এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। দেখছো? আবার আমি যদি আমি চাচ্ছি, আমি চাচ্ছি, আমি কি চাই? আমি চাই যে আল-মামুন বলবেন, আমি চাই আল-মামুন বলছে স্যার আমি স্যার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পড়ব। আমি বললাম না, আমি চাই তুমি ঢাকা ইউনিভার্সিটি যাও, আমি চাই তুমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হও। তারপর সেই ভাবে পড়ালেখা করো, একটু পরিশ্রম করলে তুমি
চান্স পাবা। আমি দেখতেছি তোমার মেধা, তোমার যোগ্যতা সবকিছু দিয়ে আমি আমি দেখতেছি যে তুমি পারো। তখন ও বলছে স্যার আমি ঢাকা আগে স্যার ঢাকা ইউনিভার্সিটি সংস্থা তো কঠিন, আমি আর ও আশা করি না, আমি স্যার জাহাঙ্গীরনগরে ভর্তি হবো, আমি জাহাঙ্গীরনগরের ছাত্র হতে চাই। তা আমি বললাম কি আমি চাই তুমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হবা। তখন আমি বলবো আই ওয়ান্ট আল মামুন, I want you বা I want Al Mamun to be a student of Dhaka University. দেখছো ভ্যারিয়েশনটা কিভাবে হচ্ছে? তুমি ফার্স্ট বলছো I am a student of Dhaka University, তারপরে বলতেছো আমি পরিচয় দিচ্ছি আল মামুন is a student of Dhaka University, তাই না? এখন আমি বলছি আল মামুন ঢাকা ইউনিভার্সিটি ছাত্র হবে, আল মামুন will be the student of Dhaka University। এরপরে আল মামুন নিজে যদি বলে I want to be a student of Dhaka University, তাই না? বা I like to be a student of Dhaka University, পরিচয় দিলে বিভাগ yes বিভাগটা yes যে ক্ষেত্রে নামটা বলে করতেছে যে আনমামুন, আর যেখান থেকে ইউ, ওই ইউটা ধরো যার সাথে আমি সরাসরি বলতেছি, যার উদ্দেশ্য করে বলতেছি, সেই ক্ষেত্রে তার নাম না নিলে হচ্ছে কিন্তু নাম নেওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে ইউ বলে সম্বোধন করা। আর যখন পরবর্তীতে কারোর সাথে ধরেন এর সাথে বলতেছে, সেই ক্ষেত্রে হলো সেক্ষেত্রে আমি তোমার নাম দেওয়া ক্লিয়ার। তার মানে আসলে আমরা দৈনন্দিন জীবনে দেখবা যে কথাগুলো বলি না, এই ল্যাঙ্গুয়েজটা ফলো করলে তুমি শিখে যাবা। এবং সেই ল্যাঙ্গুয়েজ ফলো করার জন্য আমি এই শিটটা কমপ্লিট করে নিয়েছি তোমাদের অলরেডি। আমি যে শেখাই স্টুডেন্টদেরকে, যে শেখাই আমার স্টুডেন্ট আছে, আমি তো ইন্টারমিডিয়েট তারপরে ইয়ের স্টুডেন্ট এসএসসি লেভেলের স্টুডেন্ট আছে, এবং তাদের জন্য আমি এই যে স্পিকিং বা স্পোকেন ইংলিশের জন্য যে তারা যাতে, আমি কিন্তু ইয়ের সাইড বাই সাইড আমি স্পোকেনের ইয়েটা করাই, তাদেরকে প্র্যাকটিসটা করাই। যেমন আমি যদি তোমাকে দাঁড় করাই দিই, প্লিজ স্ট্যান্ড আপ, দাঁড়াও, বলো আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হতে চাই, দেখো বলো I want to be a student ঢাকা ইউনিভার্সিটি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চাই। ভেরি গুড। লাইক দিয়ে বলো I like to be a student of Chattogram. ভেরি গুড। তুমি বলো I want to be I like to be বলো I like to be a student of Khulna University, ভেরি গুড। বলো এরকম I like to be তিনবার বলো, I like to be অন্য I ইউনিভার্সিটি, like to be a student of Gopalganj University. yes, তা বলো I want to be a student of Rajshahi University. yes, Sir, okay, I want to go a student. এটা পরে বোঝাচ্ছি, ওটা ফর্ম আলাদা পরে yes, I want to be Dhaka University. a student Dhaka of Of Dhaka University, বলো University. I want to be a student a student of Rajshahi Rajshahi University। University. এবার ওয়ান্টেড বলতে লাইক ব্যবহার করে বলো I like to I like to be a student a of student of Khulna Khulna University. University। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইবার তোমার পরিচয় যদি বলো, এটা তো লাইক টু তোমার পছন্দ বলতেছো, এখন তোমার পরিচয় যদি বলো যে তুমি এখন কোথায় পড়াশোনা করবো, তুমি কি বাংলায় বলো কি পড়তেছো এখন? আমি ক্লাস 8